নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্য জুড়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বৃহস্পতিবার। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে নানান প্রকারের কর্মসূচি গৃহীত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সময়ের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি তিনি দাবি করেন, দেশের অখণ্ডতার স্বার্থে সার্বভৌমকতার স্বার্থে চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী অনেকটা আক্ষেপের সুরে বলেন, দেশের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি আজীবন আপোষহীনভাবে ভূমিকা পালন করলেও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের মানুষ কোনোভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়নি। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্ট বক্তারা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যে আমাদের এই দেশে 370 ধারা, যেটা যার জন্য আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাণ বলিদান দিলেন, এবং কিভাবে প্রাণ বলিদান দিলেন, যখন বলা হলো 370 ধারার একটা স্পেশাল যে আইন, সেই আইনের মোতাবেক যে ভারতবর্ষ থেকে যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে যেতে হয় তাহলে পাসপোর্ট লাগবে, উনি তার প্রতিবাদ করলেন। উনি বললেন, এক দেশের মধ্যে এক প্রধান, এক নিশান, এক বিধান থাকতে হবে, সেটা দুটো চলবে না। এবং উনি বলেন যে আমি যাব। যখন উনি পাঞ্জাবে গেলেন, পাঞ্জাব থেকে যখন যাবেন, অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন ওনার সাথে। কিন্তু দেখা গেল যখন এটা জানলো, ইচ্ছে করলে পাঞ্জাবে ওনাকে অ্যারেস্ট করতে পারত, কিন্তু করা হলো না। ওনাকে যেতে দেওয়া হলো জম্মু অ্যান্ড কাশ্মীরে। কারণ উনি থাকলে দেশের জন্য যারা তৎকালীন সময় রাজ করত তাদের অসুবিধা হতো, ওনাকে যেতে দিল। এবং সেখানে ভিতরে যাওয়ার পর আগেই করা যেত। আজকে আমি যদি এখন বাংলাদেশে আমি যাই পাসপোর্ট ছাড়া, বা পাকিস্তানে যাই, আমাকে তো ইন্ডিয়া থেকে আটকে দেবে। কেন আটকে যেতে দেবে? অর্থাৎ একটা কনস্পিরেসি। আমাদের অটল বিহারী বাজপেয়ী যে এই বিষয়ে একদম খোলাখুলি বলেছেন, একটা কনস্পিরেসি ছিল। স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন ওনাকে বারবার ওনার ডাক্তারবাবু বলেছেন, ফিজিশিয়ান, যে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন কোনো অবস্থায় যেন ওনাকে না দেওয়া হয়। যা শুনি আমরা ইতিহাস থেকে, ওনাকে সেই স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন দেওয়া হয়েছিল। কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার যে বিষয়, সব এইসব বিজন ব্যক্তিদের যে চিন্তা ভাবনা, সেইগুলি করছে। আমরা আমাদের এই সরকার সেই কাজগুলি করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।